আমু চলো দাদি বাড়ি যাই। কে তোর দাদি বাড়ি যামু? আমার দাদি দেখবার মন চাইছে আমার। দেখবেন মন চাইছে তাই কি হলমু? এখন হাতে টাকা পয়সা নাই, আর ওই দেখবেন কে দেখবেন নাকি যাও নাকবো, হে কে এসে পারে না। দাদিকে বলে আসবো, দাদির কাছে কি টাকা পয়সা আছে আর তোমরা কি টাকা দেও? যখন দাদি দেখবা চাই তখন তোমাদের কাছে টাকা থাকে না। চুপ থাক, তুই খালি পাকনা পাকনা কথা কস না। তোমার মায়ের দেখতে চাইলে তখন তুমি ঠিকই দৌড় পেটে গেলানি, হ্যাঁ হিসাব করলেন না, নিজের বেলা ভালো বোঝো, উচিত কথা কইলে দোষ। আম্মু তাই কাছে মিষ্টি কিনলে দাদির জন্য রাখছাও। মিষ্টি তো দাদিক দিমু কে? মিষ্টি হলো অল্প করে মিষ্টি। আম্মু দাদি কিছু দিবা পালি কও, অল্প মানুষে খিলাইলে কখনো ফুরায় না। সঞ্চারিপ, তুই আর তোর দাদির কথা নিয়ে আসবি না আমার কাছে, চুপ থাকবি সব সময়। আম্মু তুমি একদিন প্রস্তুত থাকো, তুমি একদিন দাদির মতো হবে, আর উচিত কথা কইলে দোষ। তোর নানা জরুরি ফোন দিছে, যাওয়া লাগবো, তোর খালার বলে জামাই দেখতে লাগবো, তাড়াতাড়ি চল। আব্বু তুমি এত শ্বশুর বাড়ির পাগল কে? নানা একবার ফোন দিছে তাড়াহুড়া করে যাইতেছ, দাদা দাদির অসুখ হলি মরে গেলি তখন তো তুমি যাও না, আর হাতে টাকা পয়সা থাকে না। নানা ব্যস্ততা দেখাও। তুই কোন কথা থেকে কোন কথা নিয়ে যাস, খালি পেঁয়াজ লাগাস। চুপ থাক নু তাড়াতাড়ি। তোমার কাছে উচিত কথা কইলে দোষ। আমু এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার চাচুরা লাইক কমেন্ট করে না, তখন যে আমু খারাপ লাগে। তাই সবাইকে বলো লাইক কমেন্ট করতে, লাইক কমেন্ট না দিলে আমি আর ভিডিও বানাবো না, শিক্ষণীয় ভিডিও দেখে না। আমার ছেলে কিন্তু খুবই রাগ করছে, কেউ লাইক কমেন্ট করেন না, এত সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও বানায়, তাই সবাই আমার ছেলের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আব্বু আজকে তো মাদ্রাসা রেজাল্ট দিছে, আমি হচ্ছে ফার্স্ট হইছি। শুনে খুশি হইলাম, আর বড় হয়ে তুমি আমাকে এই মুখ উজ্জ্বল করবে, আর কামাই করে আমাকে খাওয়াইবে। না না তোমাদের কামাই করে তো খিলামু না। কে কামাই করে খাওয়াইবে না? তোমাকে যে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে বড় করতেছি। তুমি কি তোমার ঘরে বাপ মায়ের বাদ দেও যে আমি তোমার কামাই করে খিলামু? তুমি শোনো আমার কথা, দাদা দাদিক দেখো না, আবার আমার কাছ থেকে আশা করো যে আমি তোমার ঘরে দেখবো। আগে তোমার বাপ মায়ের খিলাও, তারপর আমার কাছে আশা করো। তো জ্ঞানের কথা কইলে পারে তুই তোর দাদা দাদিক টেনে নিয়ে আসিস, যা সরেন থেকে যা। হাই রে বাপ মা, উচিত কথা কইলে তোর। আসসালামু আলাইকুম আঙ্কেলা, কেমন আছেন? আমার 100K ফলোয়ার হবে যদি আপনারা ভালোবাসা দেন, অল্প কিছু ফলোয়ার লাগে, তাই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাকে নতুন পাঞ্জাবি পরে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আজকে সবাইকে জুম্মা মোবারক। সঞ্চারিপ, তুই জানি তোর দাদির কাছে যাস না, তোর দাদির কাছে যদি তুই আর একবার যাস তোর ঠ্যাং ভেঙে দিম। যাবো না, তোর দাদির কাছে তুই গেলি তোকে নষ্ট করে ফেলাইবো, বুঝছ নাই? তুই যাবি কিসের জন্য? দাদি বয়স কমানো, দাদি ডাকছিল তাই গেছিলাম। শোনো আম্মু, তোমারও একদিন দিন আসবো, দাদি দিন ফুরা যাইতেছে আর তোমাদের আসতেছে, কথাটি মনে রেখো। তুমি মনে হয় জীবনে বুড়ো হইবা না। সঞ্চারিপ, মুহে মুহে কথা কবি না, সেই চিন্তা আমার। তোমার কাছে উচিত কথা কইলে তো